এ কি শ্যাম্পু করছিল? শ্যাম্পু সকালে করেছে, আমাদের তাই নিয়ে করবো না, শ্যাম্পু করেছে আর সিল্কিং সাইন দিয়েছে দিয়ে ছাড়াচ্ছে। মানে সিল্কিং সাইন দিয়েছে, শ্যাম্পু দিয়েছে, তবু চুল ছাড়ছে না। না কি অবস্থা, মানে 13 দিনে চুলটা এরকম হয়ে গেছে। এই আজ 17 দিন। 17 দিনে। আজকের কাজটা ছিল একদম অন্যরকম। আমার ক্লায়েন্টের দেখো, ওর দিদা মারা গিয়েছিল, তো ও হচ্ছে 17 দিন নিয়মগুলো সব মেনেছে। চুল যেহেতু কিছু করতে নেই, দেখো যেদিন ওদের কাজ ছিল, শেষ কাজের দিন যখন ও চুলটা আঁচড়া ছিল, কিছুতেই চুল ছাড়ছে না, দেখছি ঘাড়ের কাছে একদম চুলটা জট পাকিয়ে গেছে। আর চুলটা কিন্তু কাটলে পুরো ঘাড়ের কাছ থেকে কেটে বাদ দিয়ে দেওয়া হতো, ওটা ছাড়া কোনো অপশন ছিলও না। যে কাজগুলো তোমাদের কাছে অসম্ভব সেটা কিন্তু আমার কাছে সম্ভব। এইসব চ্যালেঞ্জিং কাজ করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমার কিন্তু ভীষণ জ্বর হয়েছিল, ভেবেছিলাম কাজটা করব না, কিন্তু ওর কান্না দেখে আমার মনে হলো কাজটা করে দিই। এতটুকু ছাড়ানো এখনো গেছে, সেই 1টা থেকে কাজ করছি আমি আর আমার বোন। এখনো পর্যন্ত এতটুকু ছাড়ানো গেছে, পুরো চুলটা জট পড়ে গেছে। জ্বরে আমার চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ। কেউ আমার দিকে দেখো না, আমার কাজটা দেখো। পড়াশোনা নিশ্চয়ই বুঝতে পারছো এখনো কতটা শরীর খারাপ। ওর চুলটা, একটা ক্লাস 10-এ পড়া মেয়ের যদি চুলটা ঘাড়ের কাছ থেকে কেটে বাদ দিয়ে দিই, তাহলে ও মানসিক দিক থেকে পুরো ভেঙে পড়বে। সেই ভেবে আমি কিন্তু পুরো কাজটা করেছি। বল কতটা খুশি বল। ও বলছিল চুলটা যদি কেটে দিতে হতো তাহলে পরীক্ষাও দেবে না, ওর সামনে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, ও পরীক্ষাও দেবে না আর হচ্ছে পড়তেও যাবে না। তো চুলটা না কেটে আমি এই যে, কতজন ছাড়িয়েছে বল তোর চুলটা? 8 জন। ওর চুলটা 8 জন ছাড়ানোর চেষ্টা করেছে, কোনোভাবে চুলটা ছাড়াতে পারেনি। ঠিক আছে, ওদিকে ক্যামেরাটা ঘোরা। দিদি কতটা খুশি বলো? ঠিকঠাক হয়েছে? চলো চুলটা এবার একটু কাটবো। এতটুকু নষ্ট হয়ে গেছে, এতটুকু কেটে দিই। মানে 1টা থেকে এখন 7:30 বাজে, 1টা থেকে কাজ করে 7:30টায় আমার কাজটা শেষ হলো। মানে এত ঘন্টা কাজ করে চুলটাকে আমি ছাড়াতে পেরেছি, ঠিকঠাক জায়গায় নিয়ে আসতে পেরেছি। মাথা সোজা।